প্রিয় শিক্ষার্থী, আমি শম্ভুপদ দে, সহকারী প্রধান শিক্ষক, নিষ্কুঞ্জরা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। আশা করি এই করোনার মহামারীতে তোমরা সকলে সুস্থ আছো, আমিও সুস্থ আছি। স্রষ্টার কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ন্যারেশনের পার্সনের নিয়ম পর্যন্ত পড়িয়েছিলাম, আমরা পড়েছি। আজকে আমরা রুলস অফ টেন্স, কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে টেন্সের যে বিধান আছে সেই বিধানগুলো আমরা আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে তা আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথম রুল লক্ষ্য করো, টেন্স 12টি ফর্মে ভাগ করা হয়েছে। টেন্স প্রধানত 3 প্রকার, কিন্তু ফর্ম হচ্ছে 12টি ফর্মে আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় অতি প্রয়োজন হয়, বিশেষ করে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, ফিউচার টেন্সও আমাদের ন্যারেশন হয়। ফিউচার টেন্সের রুলটা একটু ব্যতিক্রম, কিন্তু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের রুলগুলো একটু কঠিন আছে। লক্ষ্য করো, আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় 6টি রুল টেন্সের করসপন্ডিংয়ে আছে। লক্ষ্য করো, প্রথম করসপন্ডিংটা কি? যদি টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট করসপন্ডিংগুলো কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট হবে। যেমন he said to me, I go to school. শিক্ষার্থী, লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটা এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, কিন্তু রুলে বলছে যে প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তিত পাস্ট ইনডেফিনিট হবে। কোনটা হবে? যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট টেন্স হয়, তাহলে কি হবে? আমরা পূর্বে পার্সন সম্পর্কে আলোচনা করছি, এখন টেন্সের রুলটা লক্ষ্য করব। এখানে কি আছে? গো আছে। তাহলে ইনডাইরেক্ট করতে হলে আমাদের কি করতে হবে? হি সেড টু মি। আমরা এই কমার পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট আনব। দ্যাট আইকে আমরা পূর্বে আলোচনা করছি, আই হলো হি, তাহলে হি বলছে পাস্ট ইনডেফিনিট, গোর পাস্ট প্রুফ কি? ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট টু স্কুল।
এটা হলো টেন্সের প্রথম রুল। আমরা যদি দ্বিতীয় রুলে যাই তাহলে কি দেখব? প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন লক্ষ্য করো, he said to me, I am going to school. এখন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে কি করতে হবে আমাদের? লক্ষ্য করো, হি রিপোর্ট স্পিচ আছে, প্রেজেন্ট কন্টিনিউ আছে, পাস্ট কন্টিনিউয়াস করব আমরা এখন। হি সেড টু মি দ্যাট হি ওয়াজটা পাস্ট টেন্সের রূপ, ওয়াজ গোয়িং টু স্কুল। বোর্ডের দিকে খেয়াল করবে সবাই, সেন্টেন্সটি দেখো। নেক্সট আমরা 3 নম্বর রুলে কি বলবো? 3 নম্বর রুলে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা প্রেজেন্ট যেমন he said to me, I have gone to school. রিপোর্টেড স্পিচটি লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে আমাদের করতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা এখন এটাকে পরিবর্তন করে দেখি কি হয়। He said to me that he had gone to school. ওকে, বুঝতে পারছো? নেক্সট rules 4, present perfect continuous পরিবর্তিত হয়ে past perfect continuous হবে। তাহলে আমরা উদাহরণে যাই, যেমন
he said to me, I have been reading a story for an hour. লক্ষ্য করো রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা এখন কি করব সেটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। হি said to me that he had been reading a story for an hour. প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর রুলে আমরা চলে আসছি করসপন্ডিং অফ টেন্স, দ্যাট মিন্স রুলস অফ টেন্সের। আমরা এখন যাব রুলস নাম্বার 5। নাম্বার 5-এ কি বলে? নাম্বার 5-এ বলতেছে যে পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হবে। উদাহরণ দিয়ে দেখি আমরা লক্ষ্য করি কি হয়। যেমন he said to me, I went to school. এটাকে এখন আমরা যদি ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে কি হবে? তাহলে দাঁড়াচ্ছে এরকম, he said to me that, সাবজেক্টটা কি এখানে আই, সাবজেক্ট কি হিসেবে পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে রিপোর্টিং সাবজেক্টে হি আছে, তাহলে লক্ষ্য কর তাহলে হি হবে। আর এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট। পারফেক্টের উদাহরণটা কি হবে? হি হ্যাড গন টু স্কুল। নেক্সট, রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6-এ কি বলে? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি কি হয়। পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। যেমন he said to